আজকে রেস্টুরেন্টে খাবো, চলো এই রেস্টুরেন্টে যাই। এ মামা, এই রেস্টুরেন্টের খাবার কি ভালো? এই জায়গার খাবার আইটেমটা খুবই ভালো, আমি খেয়েছি, খুব সুস্বাদু। ঠিক আছে, চল খাইয়ে দেখি। ঠিক আছে চলো। চলো। চল, খেয়ে মজা পাবে। এখানে খাবারটা খুবই ভালো, আমি সবসময় এসে এখানেই খাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে খাবারের অর্ডার দিই। এই মামা, এদিকে আসো। আমাদের এখানে খাবারের আইটেম আছে, চয়েস করুন। খাবারের আইটেমের দরকার নেই, একটা বার্গার একটা শর্মা নিয়ে আসো। খাবার ভালো না। এইসব খাবার খাইতে ভালো লাগে না, আরো ভালো খাবার খাবো। দূর, ভাল লাগে না। বিরক্তি লাগে, এই চাইতে দামি খাবার খাবো। খাওয়া লাগবে না, চল আমার সাথে। দেখ, তোরা তো অভক্তি করছিস, এরা কি সুন্দর ভক্তি করে খাবার খাচ্ছে, এদের কাছ থেকে শিক্ষা নে। দেখ, এদের মুখে তাকা, তোরা তো খাবার অবশ্যই করিস। দেখ ডাস্টবিনের পাশে, তারপরে এরা খাবার ভক্তি করে খাচ্ছে, ভালোভাবে দেখ। আমাদের বাবা মায়ের যাদের কোটি কোটি টাকা আছে, আমরা সেই টাকা পয়সা অনেক নষ্ট করে থাকি। আমরা রেস্টুরেন্টে যেয়ে ভালো ভালো খাবার খাই, আবার অনেক সময় খাবার দেখে আমরা খাবারটাকে ঘৃণা করি, অভক্তি করি। দেখেন আমরা প্রতিদিন কত খাবার নষ্ট করে থাকি। এখনো অনেক মানুষ আছে তারা না খেয়ে থাকে। দেখেন রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে তারা খাবারের প্রতি কতটা অভক্তি করেছে। কত দামি দামি খাবার, তাই তারা অভক্তি করে, খেতে চায় না। ফুটপাতে বসে দুইটা ছেলে কত সুন্দরভাবে তৃপ্তি করে খাচ্ছে। ওরা ভক্তি করে খাবার খেয়েছে, তা ওদের দেখে আমার বুকটা ভরে গেল। আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, আপনাদের ভিতরে মনুষ্যত্বটা আনেন, দেখবেন জীবন সুন্দর কাটবে। আর হ্যাঁ, খাবার আপনারা অপচয় করবেন না, অপচয় শয়তানের ভাই। আপনি খাবারটা ইচ্ছা করে যদি ভক্তি করে না খান, তাহলে আপনি অন্যকে খাওয়ান, তবুও খাবারটি নষ্ট করবেন না, কারণ রিজিকের মালিক আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করুন এবং শেয়ার করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।